হ্যালো বন্ধুরা, এটা জানো এটা কি? এটা হচ্ছে মিষ্টি কুমড়ো পাতা। মিষ্টি কুমড়োর ডগাগুলো নিয়ে এসেছিলো, তো ওটা রান্না করে খেয়ে নিয়েছি। তো পাতাগুলো রেখে দিয়েছিলাম, তাই আজকে মিষ্টি কুমড়ো মানে পাতার কি করব, বাটা করার জন্য এটা রেখেছিলাম। মিষ্টি কুমড়োর পাতার বাটাটা খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। তো যারা যারা জানো না এই মিষ্টি কুমড়োর পাতার বাটা কিভাবে করতে হয়, তো দেখে নাও কি করে আমি এই মিষ্টি কুমড়োর পাতাটা বাটা করছি। তো দেখো, ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব আমি। তো দেখো, আমি ঢেকে ঢেকে সেদ্ধ করছি। তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা রসুন, একটা গোটা রসুন ছুলে আমি দিয়ে দিয়েছি। সামান্য একটু হালকা লবণ দিয়ে দিলাম, আবার একটু আমি এটাকে ঢেকে দেব। তো রসুনগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। তো তার মধ্যে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা নিজেদের মতো করে দিতে পারো। আমি ঝালটা নিজের মতো করে, একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে খেতে, ভীষণ ভালো। যারা খাওনি তো একবার খেয়ে অবশ্যই দেখবে, কিন্তু আরও কমেন্ট করে জানাবে। তো অলরেডি আমার পাতাটা ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখো, রসুনটাও ভালো সেদ্ধ হয়েছে। তো আমি এটাকে শিলনোড়ায় বেটে নেব। তোমরা মিক্সিতেও বাটতে পারবে, কিন্তু মিক্সিতে বাটলে একটু বেশি বাটা হয়ে যায়। তো আমি শিলনোড়ায় বাটবো এটাকে। শিলনোড়ায় বাটলে বেশি ভালো লাগবে খেতে, তার জন্য। তো আমি দেখো এটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি। পাতাটা বেশ ভালো সেদ্ধ হয়েছে, এতে কোনো জল ব্যবহার করবে না, কারণ কচি কচি পাতাগুলো আছে তো এমনিতেই সেদ্ধ হয়ে যায়। তো দেখো, পাতাটা দারুণ হয়েছে, আর রসুনটাও আমার ভালো সেদ্ধ হয়েছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো চলো, এবার কড়াই দিয়ে দিলাম সামান্য একটু তেল, আর দিয়ে দিলাম এখানে 4-5 কুয়া আবার রসুন থেঁচো করে, আর একটা শুকনো লঙ্কা ভেঙে। তো দেখো, আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। 1 চামচ দিলাম কালো জিরে। এবার আমি এই বাটা পাতাটাকে আমি দিয়ে দিলাম, ভালো করে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দারুণ খেতে লাগবে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। রসুনটা একটু বেশি করে দিতে হবে, তবে খেতে দারুণ লাগবে। তো দেখো, অলরেডি আমার হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, বাটাটা দারুণ হয়েছে, একদম মিহি করে আমি বেটেছি এটাকে। গরম ভাতের সাথে দারুণ জমে যাবে, খুব সুন্দর লাগবে। মাছ মাংস খেতে ইচ্ছে করবে না। তোমরা যদি মাংস নাও, তো এটা যদি একবার খাও, তো মাছ মাংস ছেড়ে তোমরা এটাই খাবে। একবার করে দেখো, আমি বলছি একবার করে দেখিয়ে এরকমভাবে খেয়ে দেখো, তবে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো, আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো, সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে। তো আজকের মতো চললাম, আবার একটা নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখে আসছে।